আমার কিন্তু তো বন্ধু, তুমি এই জায়গা সম্পর্কে কি জানো বলো। এই জায়গা সম্পর্কে বলতে এইদিকে মানে আমরা জন্মসূত্রেই তো এইদিকেই মানে জন্মাইছি এইদিকে, বা একদম ছোটকাল থেকে এইদিকেই বেড়ে ওঠা। এইখানে মূলত হচ্ছে একদম ছোটকালে দেখুন, একদম ছোটকালে আর কি শুনতেছিলাম যে এই বট গাছে নাকি একটু ঝামেলা বা ভূত টাইপের কিছু, বা হচ্ছে একটু প্রেতাত্মা এই টাইপের কিছু একটা আছে। তো হুট করে হচ্ছে 2-3 বছর আগে একটা একদম একটা খবর শুনছি, যেটা আসলে একদম মানে বিশ্বাস করার মতো না। তো ওইটা হচ্ছে যে শুনছি যে এখানে যে পিয়ন বা কেয়ারটেকার যে থাকে, ও হ্যাঁ এই স্কুলে, প্রাইমারি স্কুলে, এইখানে আমিও এখানে পড়ছি। আমার আপু ওরা হচ্ছে মানে একদম ছোটকাল থেকে এইখানের সাথে আমাদের ভালো সম্পর্ক। তো হচ্ছে আপনার তো হচ্ছে এইখানে যে পিয়ন ছিল বা কেয়ারটেকার যে ছিল, ও 2 তলায় থাকতো, এখানেই চাকরি করতো। তো চাকরি করতো, একদিন রাতে নাকি ঘুমাইছে, ঘুমানোর পরে হুট করে নাকি কিছু অস্বাভাবিক জিনিস দেখে উঠা গেছে। ওঠার পরে ওরে নাকি পরবর্তীতে 2 তলা থেকে মানে কোন একটা অদৃশ্য কিছু হচ্ছে মারতে মারতে একদম নিচে নিয়ে আসছে, মানে আর একটু হইলে মারাই যেত। পরে লোকটা এর পরের দিন হচ্ছে এই ইয়ার পরে আর থাকে নাই, পরে একদম চাকরি থেকে মানে পদত্যাগ করে একদম চলে গেছে। এরপর থেকে হচ্ছে এখানে আর কেউ মানে এমন পিয়ন বা কেয়ারটেকার বা আশেপাশে অনেকে দেখা যায় দিনের বেলায় ভয় পায় আসতে, রাতের বেলা তো অনেক ভয়ঙ্কর কিছু হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবার আপনারা ভাবতে পারেন আমরা ভিডিওর জন্য করতেছি, কিন্তু আমরা যখন এই যে এই রোডটা দিয়ে আসতেছিলাম, আমরা দুষ্টামি করতেছিলাম এখানে ভূতের আর কি আছে। তো একটা আন্টি ছিল, উনি বলছে এখানে কারোর নাম নিলেও হবে না, রাতে যে আসবে আমরা নিজেরাই 7টার পরে গেট বন্ধ করে দিই, বাসায় আসি না, মানে ঘর থেকে বের হই না। তো এখানে কিছু থাকতে পারে, এখন অন্ধবিশ্বাস হতে পারে, সত্যিকারেও থাকতে পারে, এখন বাকিটা আল্লাহ ভালো জানে। তো সিয়াম যখন এখানকার আমার বন্ধু, এখানকার লোকাল, ও বলছে কাহিনীটা নাকি ওদের সাথে হয়েছে, তো হইতে পারে সত্য। সত্য কথা না। সত্য তো এটা একটা হন্টেড প্লেস বোঝা যায় ধরাই যায়, চাঁদপুরের। ধরতেই পারি না। গাছটা কিন্তু দেখতে একটু আছে ভয়ানক।